আজ সকাল থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়ে গিয়েছে, কারণ কখনো রোদের ঝিলিক তো কখনো আবার মেঘ ঢেকে যাচ্ছে কালো মেঘে। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে আকাশ পুরোপুরি মেঘলা থাকবে, সেই সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আজ বিকালের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে, কিন্তু তার আগে এর জেরেই 25শে সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণ বাংলায়। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা কম থাকলেও আগামীকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। পার্বত্য জেলাগুলির পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার নাগাদ এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে এবং ফের শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার জন্য বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। বৃষ্টির আগে এবং পরে এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95 থেকে 97%। ক্রমশই সক্রিয় হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলছে। গত কয়েকদিনের পর আজও বাংলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য থাকছে সতর্কতাও। 22শে সেপ্টেম্বর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঢুকে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। 23শে সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25শে সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, কিন্তু আসল দুর্যোগের সম্ভাবনা রয়েছে চতুর্থী থেকে। 26শে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ, চলবে 2 অক্টোবর অর্থাৎ দশমী পর্যন্ত। এবছর বোধন হবে 28শে সেপ্টেম্বর আর বিসর্জন হবে 2 অক্টোবর, অর্থাৎ পুরো পুজো জুড়েই ভিজতে চলেছে গোটা বাংলা। কলকাতার ক্ষেত্রেও একই ছবি। 26 থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর 30শে সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে রয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বাংলার আকাশে, কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে, এবারের পুজোয় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুজোর মধ্যেই নতুন নিম্নচাপ শক্তি আরও বাড়তে পারে, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিনে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। যদিও কিছুটা হলেও আজ রয়েছে স্বস্তির খবর। আজ রবিবার উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আপাতত একটানা ভারী বর্ষণের বা তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বাড়তে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 25শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা পুজোর মুখে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। এর ফলেই পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, চতুর্থী থেকে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপর মাঝে বৃষ্টির পরিমাণ কমলেও নবমী থেকে দশমী পর্যন্ত ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। তার আগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে, বিশেষ করে কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের এই শেষের দিনেও ভিজতে পারে সমগ্র বাংলা। আজ সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বর্ষণ চলবে। মোটের ওপর আজ সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। একাধিক জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকাল মহালয়ার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই সমস্ত জেলাগুলিতে আজ কিছুটা কম বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মহালয়ার দিন কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ওই দিন কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের জন্য। দিনের বিভিন্ন সময়ে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি। তবে ফের আগামী সপ্তাহের শুরু থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে এবং সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হতে চলেছে। আজ এবং আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও চলবে বৃষ্টি। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। আজকের পর আগামীকালও উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে। তবে আজ বা আগামীকালের জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 23শে সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে।